মোনাজাতও আপনি চাইলে লম্বা করে 20-15 মিনিট মোনাজাত করলে মানুষ বিরক্ত হয়ে যাবে, কিন্তু মোরাকাবায় আপনি বসেন, মনের দিল খুশি মতো নিজের সুখ দুঃখ আল্লাহর সাথে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। নিজের দুঃখ কষ্ট মালিকের কাছে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা মালিকের সাথে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। নিজের মৃত্যুর সময়ের কথা বলতে পারেন, তার জন্য সাহায্য চাইতে পারেন, যা খুশি মালিকের সাথে শেয়ার করতে পারেন। কোথায় জানেন? মোরাকাবায়। তবে একটা ছোট্ট কথা আছে, আপনি মালিকের সাথে কথা বলবেন মোরাকাবায়, আর মালিক আপনার সাথে যে কথা মোরাকাবাই ব্যাক করবেন এরকম নাও হইতে পারে। বুঝেন নাই? আপনি মালিকের সাথে কথা বলবেন কোথায়? মোরাকাবায়। আর মালিক আপনার সাথে জবাব দিবে আপনার কথার তার ইচ্ছা মতো, কাশ, এলহাম, স্বপ্ন, যে কোনো কিছুতে তিনি কথা বলতে পারেন। কথাটা কি বুঝছেন? আপনি তার সাথে কথা বলবেন মোরাকাবায়, মালিক জবাব আপনাকে স্বপ্নে দিতে পারে। আপনি কথা বলবেন মোরাকাবায়, মালিক আপনাকে জবাব দিতে পারে মনের মধ্যে কাশফের মাধ্যমে, কাশফের ভিতরে আয়েশা মালিক আপনাকে জবাব দিতে পারে। আপনি কথা বলবেন মোরাকাবায়, মালিক আপনাকে ফায়েজের মাধ্যমে জবাব দিতে পারে। আপনি কথা বলবেন মোরাকাবায়, মালিক আপনাকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে জবাব দিতে পারে। অতএব মোরাকাবা করেও সারাদিন ডাকার পরেও যদি কেউ অন্ধকার দেখেন, মনে কষ্ট পাবেন না। কেন পাবেন না বলেন? কারণ আমরা কথা বলবো মোরাকাবায়, মালিক জবাব দিবেন যেই 5টা পথের যে কোনো একটাই, কাশ, ইলহাম, ফায়েজ, মোরাকাবা এবং স্বপ্ন। এই 5টার যে কোনো একটা পথে মালিক জবাব দিবেন। বহু ওলি আল্লাহ আছেন মোরাকাবায় মালিক জবাব না দিয়ে তার সাথে স্বপ্নে যোগাযোগ করেন। বহু নবী রাসূল আছেন, জানেন নবী রাসূলগণের মধ্যে 80 থেকে 90% নবী রাসূলের সাথে আল্লাহ কিভাবে যোগাযোগ করেছেন জানেন আপনারা? স্বপ্নের মাধ্যমে, ইভেন মোরাকাবার মাধ্যমে না। তাহলে আপনারা যারা মোরাকাবায় চোখ বন্ধ করে অন্ধকার দেখে মনে করেন যে আমার সাথে মালিক যোগাযোগ করছে না, সঠিক নয়। আপনার হায়াতের দোষ হলে, আপনি পূর্বে যদি স্বপ্ন দেখেন, অনেকেই যে আমার হায়াতের দোষ আছে, এরকম দেখেন না? দেখেন না? এরকম কাদের কাদের জীবনে হয়েছে? হাত উঠান। হায়াতের দোষ হয়েছে, আপনি স্বপ্নে দেখছেন আগে। তাহলে মালিক আপনার সাথে যোগাযোগ করছে না করে নাই? করছে না করে নাই? হাত নামান। এমন কার হয়েছে যে আপনি বিপদে পড়বেন বা আপনার একটা বিপদ আসতেছে তা আপনি স্বপ্ন যোগে আগে জানতে পারছেন? এমন কার কার জীবনে হয়েছে? হাত উঠান। আপনি বিপদে পড়বেন বা সামনে বিপদ আসতেছে অগ্রিম আপনি স্বপ্নে দেখতে পাইছেন, এমন কার কার সাথে হয়েছে? হাত উঠান। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ আপনার সাথে যোগাযোগ করছে না করে নাই? আল্লাহ আপনাকে যোগাযোগ করে সাবধান করেছে তোমার এই বিপদ আসছে। হাত নামান। এমন কার জীবনে হয়েছে যে একটা বিপদ আসতেছে, মনের মধ্যে কেমন জানি কইরা উঠছে বিপদের আগে, একটু পরেই দেখা গেল একটা বিপদ হয়েছে? এরকম কার কার হয়েছে? হাত ওঠান। বিপদের পূর্বে, বিপদের আগে মনের মধ্যে একটু কেমন জানি ভয়ের মতো বা কেমন জানি শরীরটা ঘাম দিছে বা কোনো মনের মধ্যে একটা অস্থিরতা অনুভব করছেন, এমন কার কার হয়েছে? হাত উঠান। আল্লাহ যোগাযোগ করতেছে না করতেছে না? করতেছে না করতেছে না বলেন? হাত নামান, হাত নামান। কি প্রমাণ হচ্ছে মালিক যে যোগাযোগ করছে? প্রমাণ হয়? তাহলে ইভেন যদি মোরাকাবায়ও না দেখেন, আপনাকে মালিক বিভিন্ন ভাবে আপনার সাথে যোগাযোগ করেন। বহু আশেকে রাসূল আছেন, কাশটা আমি হাত তুলতে বলছি না, যদি বলি ওনার মারেফত প্রকাশ পেয়ে যাবে। এই জন্য কাশফের বিষয়ে আমি কাশফ আর ইলহামের হাত তুলতে দিলাম না, তাহলে মারেফত প্রকাশ পাবে। অনেক আশেকে রাসূল আছেন, হঠাৎ করে চোখের সামনে কিছু একটা ভেসে আসে, তিনি দেখতে পান এবং পরক্ষণেই দেখা যায় বা কিছুদিন পরে দেখা যায় ওই ঘটনা ঘটছে।
আবার অনেক সময় একটা জায়গায় গেছেন, কারো সাথে কথা বলতেছেন, আপনার কাছে মনে হয় কি জানেন, আর এই কাজ তো আমি অনেক আগে করছি, এই কাজ তো আমার সাথে, এই কথা অনেক আগে হয়েছে, বা এইরকম সিচুয়েশনে তো আমি অনেক আগে পড়ছি। এরকম মনে হয় আপনাদের? কি জানেন সেইটা? সেটাই কাজ আল্লাহ আগে আপনাকে সেটা দেখাইছেন, এই জন্য আপনার তা মনে হইতেছে। তাহলে আপনি বুঝেন, আল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা যোগাযোগটা ধরতে পারছি না। যেই দিন আমরা এই যোগাযোগটা বুঝতে পারবো এবং ধরতে পারবো, দেখবেন মালিক আমাদের পাশেই আছে। আমরা নিজের সিনার ভিতরে মালিকরে রেখে সারা দুনিয়া খুঁজতেছি। ওই যে আমাদের একটা গল্প ছিল, মনে আছে নাকি? ওই যে চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াই, নিজের কানে হাত দিয়ে দেখি না, মনে আছে? হ্যাঁ, আমাদের অবস্থাও তাই। মালিক আমার ভিতরে, দুনিয়া খুঁজে বেড়াই মালিককে, নিজের ভিতরে মালিককে খুঁজে পাই না। তাই বেশি বেশি সাধনা করেন, বেশি বেশি মোরাকাবা করেন। মহান মালিক আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন।